আসসালামু আলাইকুম ওএনজি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা WTF? শুনলাম আপনি নাকি এলাকায় ফলের দোকানে ফরমালিন মিশিয়ে দিবেন। মিথ্যা কথা, এসব কে বলছিস? কি টাকার পয়সার অভাব আছে? আমার তো প্রচুর টাকা। ভাই আমি নিজে সাক্ষী ভাই, আমার এই চোখ সাক্ষী ভাই, উনি কেমিক্যাল মিশাইছে ভাই। বয়সে সিনিয়র, প্রথমবার তো মাফ করে দেওয়া হয়েছে নাকি? সেকেন্ড টাইম যদি আমি শুনছি যে আপনি আবার ফরমালিন মিশাইতে কইছেন, পুরো আধা ঘন্টা পিড়ামু আমি। আসসালাম। বাহ, এই যে মিস্টার OMG, আমি আপনাকে পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এখানে বসে খাচ্ছেন। এই বসে সবাই না প্রেম টেম করে, তোমাকে মনে একটু ভালোবাসা নাই? পুরো এলাকার ছেলেরা আমার পিছে লাইন ধরে ঘুরে, তোমার পিছে আমি ঘুরি, আর তুমি এটা বলতে পারলা? আমি কখন বললাম তোমাকে বিয়ে করব? এই শোনো, যেখানে থাকবা না ওইখান থেকে একদম তুলে নিয়ে যাও, ভুলে যেও না আমিও কিন্তু WTF এর ভাগ্নি। হ্যাঁ, তো আমাকে বলো ভালো হয়েছে। কেন মামা কি করছে? ঢাকার ছোট ছোট দোকানদারগুলোর কাছ থেকে চাঁদা নিতে মানা করো। খাবো না। খারাপ, তুই এত রেগে রেগে কথা বলছিস কেন? কি হচ্ছে তোর? মামা, তুমি এরকম একটা খারাপ কাজ করতে পারলা? মামা, কি বলতেছো যেগুলো তুমি কিছুই বুঝতে পারতেছি না। আমার কি দোষ? তুমি এমন কোনো কাজ বাকি রাখছো দোষ করার মতো? তুমি আমাকে কিছু বলো তো, আমাদের কি কোনো কিছু কমতি আছে? না। OMG আমাকে কি বললো তোমার নামে? ছি ছি মামা, ছি। ইব্রাহিমজি তো আমার নাম্বার 1 শত্রু। ওরা আমি কাচ্চি কাবাব করে একদম মার্জিন নিয়ে চুপ করতে হালাবো। সাবধানে কথা বলো। OMG হচ্ছে আমার ফিউচার, ওর সাথে আমার ফিউচার দেখি। তুমি খাও আর এসব চেষ্টা আমি বাদ দাও। মাই ডিয়ার OMG, এই না তোমার গিফট। এটা কি? কেন তুমি চোখে দেখো না? এটা একটা কচ্ছপ। কচ্ছপ কেন? আমি তোমার পিছে খরগোশের মতো দৌড়াইতেছি আর তুমি কচ্ছপের মতো ঝিমাইতেছো। আমার একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমি বিয়ে করব, আমার কিছুদিন পরে বিয়ে। এই একটা কাজের মতো কাজ শুরু করো। ছেলেকে? তুমি? মানে ছেলে আমি, আমার বিয়ে, আমি যাই না। তোমার তো কিছু জানার দরকার নাই। বিয়ের যা যা লাগে আমি সব কনফার্ম করে রেডি করে রাখবো, তুমি শুধু বিয়ে করবে আর বিয়ের পরে সংসার নিয়ে জাস্ট চিন্তা করো। শোনো না, আমি এই যে ফরাব্বের অফিসে আসছি মাত্র। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন ফরাব ভাই? অফিস তো সুন্দর করে সাজাইছেন। হ্যাঁ, ফুলের টপ টপ লাগাইছেন, এসি লাগাইয়েন একটা। বসেন না ভাই। আরে ভাই বসি। আসেন। 2 নম্বর রোডে বাঁশ বসাইছেন। বাঁশ বসাইছেন ভালো কথা, খরচ বেশি, রড টড বসাইতে হয়। জি, ওটা আমি কইছি না, এই এলাকার রাস্তার ভিতরে তুই কোন সময় বাঁশ বসাবি না বলতাম তো। চাই জনগণ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, কোনো দিনের মাথাটা রাস্তা গিয়ে নষ্ট হয়েছে। নেক্সট টাইম রডের পরিবর্তে বাঁশ দিচ্ছ। আজকে থেকে আপনার কাজ বন্ধ। এটা কি কইতেছেন ভাই? কাজ বন্ধ? আজকে থেকে যদি কাজ করতে হয়, বাজারে যে পরিমাণে রড রাস্তায় থাকার কথা সে পরিমাণে রড রাস্তায় থাকবে। আরে চাপ দিয়ে মায়ের লাগে। আমার একটু বলার সুযোগ দেন ভাই। কোনো সুযোগ নেই। এই চল বিষয়। আর ওই অঙ্কনদের খবর দে, খবর দে, অঙ্কন রাখতে গাও জলদি। কিরে খেয়ালটার রাইস ওই ডাইনি। তুমি আমাকে ডাইনি বলছো? ডাইনি কেন বলছো? ডাইনি কেন বললা? তুমি ডাইনি কেন বললা? ডাইনি না প্রিন্সেস, তুমি থাকো তাহলে, আমি যাই, আমার কাজ আছে। জাইমান কই যাবা? সারাদিন আজকে তুমি আমার সাথে থাকবে, ওকে? চল। কেমন আছো? আমি কেমন আছি এগুলো আপনার বলতে হবে কেন? এই যে ছেলেপেলে নিয়ে রাস্তাঘাটে পথ আটকাইতেছেন, আমাকে ইফটিজিং করতেছেন, আপনি কিন্তু এবার অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন। সরেন, ফালতু যত সব। আপনি আবার বলাবলি টাকা দেন না, সমস্যা কি? ভাই আমি তো খুব বিপদের মধ্যে আছি ভাই, সব কাজ কাম বন্ধ হয়ে গেছে ভাই। আপনি আসার একটু আগে ওএমজি ভাই আইসা সব কাজ কাম বন্ধ করতে কয়ে গেছে। ওইসব ওএনজি টেনজি চলবে না। এই, তুই বাইরে চিনস না? বাইরের সাইজ আর পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? মামা জি ভাগ্নি। একটু দেখো তো, দেখো না, কোন দিকে? কি? পিছনে দেখো। আমার বান্ধবী মামা, আমরা এক ক্লাসে পড়ি। বলো বান্ধবী, আমার মামার মানে তোমার সাথে কি করছে? ও আমি তো কিছু করি নাই। তোর মামা আমাকে ডিস্টার্ব করে, সে শুধু এগুলাই করে নাই, সে আবার আমার মনের ঠিকানা চাই। তুমি মেয়েগুলাকে কিভাবে ডিস্টার্ব কেন করতো? আমি তো শুধুমাত্র ওনাকেই বলছি ভালোবাসি। সবকিছু কিন্তু একটা সহ্য ক্ষমতা আছে, সীমারেখা থাকে কিন্তু মামা। তুমি কিন্তু সবগুলা সীমারেখা একটা একটা করে পার করে ফেলছো। এখন তুমি সরি বলো। আমি তো কিছু করি না, আমি তো শুধু একটু বিয়ে করতে চাইছিলাম। সরি বলবা তুমি, ওকে সরি বলো। সরি। আসসালাম। ওয়ালাইকুম সালাম। বসেন।
এইসব কি হচ্ছে? আমার টাকা তোলার সব জায়গা কি অফ হয়ে যাবে? আর আপনার কথা ছিল আপনি ওএমজি কে শেষ করে দিবেন। আমাকে দিয়ে কাজ আর হবে না বস। আমার ভাগ্নি বলছে এসব কাজ ছেড়ে দিতে বস। শুনেছি মা বাবার জন্য মানুষ এই লাইন ছেড়ে দেয়, আর আপনি আপনার ভাগ্নির জন্য লাইন ছাড়তে যাচ্ছেন। আমার এই ভাগ্নি হচ্ছে আমার কলিজার টুকরা। আমার এই ভাগ্নি যা বলবে আমি তার কথা শুনতেই হবে বস। আপনি লাইন ছাড়বেন ভালো কথা, কিন্তু তার আগে ওএমজি কে রাস্তা থেকে একদম সরাই ফেলুন। বস দেখা হলো বস, আপনি আমাকে করেন, আমাকে যা ইচ্ছা তাই করেন। ওএমজি কোনো ক্ষতি করেন না বস। আসসালামু আলাইকুম। তুমি সিগারেট কেন খাইলা? তুমি সিগারেট কেন খাইলা? তুমি যে সিগারেট খাবে তোমাকে হারায় ফেলবো না বলো? তুমি না সিগারেট খাবা না বলছিলা? কারণ যদি দেখি যে ও সিগারেট খায় তোকে দুইটা কিন্তু একসাথে বাইরাবো। আমি বিয়ের পর 11টা বাচ্চা, পুরো একটা ফুটবল টিম। হাঁ করো, হাঁ করো। আমার ভাগ্নি কে গুলি করেছে? আমার মাথায় আসে এই শহরে কারা তোমরা বুঝতে পারো যে আমার ভাগ্নিকে গুলি করে? আপনি জানেন না যে গুলিটা কে করছে? কার বস, কার ওস্তাদ গুলিটা করছে এটা জানেন না। আপনার ভাগ্নিকে গুলি করছে এই জন্য খুব খারাপ লাগছে। যখন 1000টা ভাগ্নিকে টিজ করতেন আপনারা, তখন খারাপ লাগতো না? আপনার যে বস 24টা ঘন্টা সময় জানো, 20টা ঘন্টা করে ফাঁকের বস, তোর বস আইতেছে। আসুক তোর বস, তোর বসের বসগিরি আজকে ছোটাই দিব। কি করবি তুই? ডাকতে তোর বস রে। তোরা কইছিলাম জেলা কাছে তুই উল্টা আমার কলেজে আর দিবি গুলি গুলি। তুই আমার টাকায় হাত দিছিস। তোর জন্য আমি পালাই থাকি, এলাকা ছাড়ছি, তোর এমনি ছেড়ে দিমু। তোর কপাল ভালো, বুঝছস? তোর কপাল ভালো। কিটু বস আধা ঘন্টা দিতে পারি, সবার শেষে কল আসলে নিবি, তারপর বলছি। ওএমজি জামান একটু কথা বলি। তোমার আব্বা আম্মারে বুঝাতে চাই আমার কি যে কষ্ট হয়েছে, এটা তোমার আমি বলে বুঝাতে পারবো না। মামা তোমার এই অভিনয় বাদ দিবা। আজকে আমার বিয়ে। যাই হোক, তোমার বিয়ে হচ্ছে, আমি খুশি।